আলেমদেরকে চেনার একটা ছোট্ট মিটার হচ্ছে যে তিনি আল্লাহওয়ালা কিনা। হ্যাঁ, দেখবেন তার মধ্যে ভদ্রতা আছে কিনা, নম্রতা আছে কিনা, সহনশীলতা আছে কিনা, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত, সৃষ্টির প্রতি মহব্বত, এগুলো আছে কিনা, নাকি দৈরালাও ফাইরালাও মাইরালাও এগুলা। হ্যাঁ, প্রেম, মহব্বত, নম্রতা, ভদ্রতা, এগুলো হচ্ছে আল্লাহওয়ালা আলেমের একটা মৌলিক বৈশিষ্ট্য। আপনি যদি বলেন হুজুর এটা আপনার কথা, আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। বলুন না সুবহানাল্লাহ। ওয়াহুম রাকিউন। আল্লাহ বলেন যারা যারা আমার প্রকৃত বান্দা হবে, তোমাদের ওলি হবে, তারা একদম নম্র ভদ্র হবে। বলুন সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা, আমাদের সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? সব জায়গায় আমাদের চলাফেরা, উঠা বসা, কথা বলা, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু চলছে, এই সব কিছুর মধ্যেই আপনি যদি সত্যিকারই বলেন, হাকিকত খুঁজে পাবেন না। আমাদের কথা বলাই হাকিকত খুঁজে পাবেন না। আমাদের নামাজের মধ্যে হাকিকি নামাজ খুঁজে পাবেন না। আমাদের রোজার মধ্যে হাকিকি রোজা খুঁজে পাবেন না। আমাদের যাকাত দেওয়ার মধ্যে হাকিকি যাকাত খুঁজে পাবেন না। আমাদের পীরদের মধ্যে হাকিকি পীর খুঁজে পাবেন না। আমাদের মুরিদদের মধ্যে হাকিকি মুরিদ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা মানে এই চেয়ারে বসি, বক্তা নামে আর কি, বক্তা নাম দিয়ে যারা বসি, আমাদের অবস্থা আরো শোচনীয়, আপনাদের থেকে খারাপ। এটা হচ্ছে সাধারণত এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। ওয়াজ মাহফিল একটা পেশা। আবার পেশা মানে হচ্ছে কি জানেন? মানে যেটাকে উপলক্ষ করে মানুষ তার পেটের দান্দা করে। যেটাকে উপলক্ষ করে মানুষ কি করে? তার পেটের দান্দা করে। ধরেন যেভাবে হোক তার পেট চলতে হবে, এরকম। একজন আল্লাহর প্রতি আহ্বানকারী, আমার রসুলের প্রতি, সুন্নাহর প্রতি আহ্বানকারী যদি তার এই আহ্বানের মাধ্যমে পেটের চিন্তা করে, ওই আহ্বানটা না আল্লাহর পর্যন্ত পৌঁছায়, না ওই আহ্বানটা আপনার হৃদয় পর্যন্ত পৌঁছায়, ওইটা দিয়ে কিছুই হবে না, কোনো পরিবর্তন আসবে না মানুষের মধ্যে। কারণ তার উদ্দেশ্যই ঠিক নাই। তার উদ্দেশ্য হলো যে ওয়াজ করতেছি, হাদিয়া, ওয়াজের পরে একটা বড় মোটা অঙ্কের একটা হাদিয়া দিবে। এই মোটা অঙ্কের হাদিয়াটা কম হইলে আবার মাহফিল কমিটির সাথে মোটামুটি মন কষাকষি হয়, তার মানে ইয়ে হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এটা এখন তো আগেই দিতে হয়, আপনারা জানেন, সেগুলো আগেই দিতে হয়। তো এই মানুষটার আহ্বানে আপনি আল্লাহ হয়ে যাবেন, এটা কেমনে আশা করেন? দেখি আগে তো তার হেদায়েত দরকার, আগে তার হেদায়েত দরকার। সে হেদায়েত হবে, দেন আপনাকে হেদায়েতের কথা বলবে। বাবারা, ভাইয়েরা, আসুন, আমরা সবাই তো মুসলমান, ঠিক কিনা? কথা বলেন। মুসলমান ছাড়া কেউ আছেন এখানে? কিন্তু আমি যদি বলি মুসলমান খুঁজে পাওয়া কঠিন হবে এই মাহফিলে, কেমন হবে কথাটা? এখন এটাও বলতেছেন ঠিক, তো কোনটা ঠিক? আগে বলছেন ঠিক, এটাও ঠিক, তো কোনটা ঠিক? আমি যদি বলি মাহফিলে এতগুলি মানুষ, এই সবগুলি মানুষের মধ্যে আসল মুসলমান খুঁজে পাওয়া কঠিন, আপনি বলবেন হুজুর এটা কেমনে? আমরা তো মায়ের পর থেকেই মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি, মুসলমান না তো কি, ঠিক কিনা? না বাবা, আমরা সত্যিকার অর্থেই মুসলমান হতে পারি নাই। আমি যদি আমার কথা বলি, আপনাদের কথা নাও যদি বলি, আমার কথা যদি বলি, ধরেন আমার মানে আপনার বোঝানোর জন্য বলছি, আল্লাহ মাফ করুন, গর্বের জন্য না। ধরেন বাংলাদেশের সর্বোচ্চ, পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি আমার পিএইচডি, পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি। আরবিতে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি, শিক্ষকতায় বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে। এখন পিএইচডি আমার আন্ডারে মানুষ করে, এমফিল আমার আন্ডারে মানুষ করে, আমি পিএইচডি ডিগ্রি দেই এখন। তো এই এত বড় ডিগ্রি থাকার পরেও, এত কিছু থাকার পরেও আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাকে বলছি, দ্ব্যর্থহীন ভাষায় এতগুলো মানুষকে সাক্ষী রেখে বলছি, আমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমি কোরআন পড়েছি, তাফসীর পড়েছি, হাদিস পড়েছি, হাদিস পড়াইছি। একটা আলেম কামিল মাদ্রাসায়, বাংলাদেশের বিখ্যাত কামিল মাদ্রাসায় হাদিস পড়াইছি। বাবারা, ভাইয়েরা, তাফসীর পড়াইছি, হাদিস পড়াইছি। তারপরেও আমি বলছি, মাইকে বলছি, আমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই।
এত ডিগ্রি থাকার পরেও। বাবারা ভাইরা, তো এটা কেমনে হইল? মুসলমান কারে কোথাইলে? মুসলমান কোন জিনিসে বলে? বাবা নতুন করে জানার দরকার আছে না নাই? এত বড় কথা হুজুর কি বলেন? মায়ের জন্মের পর থেকে, মায়ের গর্ভের থেকে বের হওয়ার পর থেকেই তো আমরা জানি আমরা মুসলমান, কিন্তু আপনি কি বলতেছেন? না বাবা, আমরা আসলে সবাই মুসলমান হতে পারি নাই। এখন আসুন, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আসুন মুসলমান কারে কয়? আমি মুসলমানের কথা বলছি, সংজ্ঞা দিচ্ছি, দেখেন আপনি তার মধ্যে পড়েন কিনা, আপনি তার মধ্যে পড়েন কিনা। এই জন্য বলছি, এমন যেন না হয় আজরাইল আসার পরে, রূহ কবজ করার পরে আপনি জানলেন যে আপনি মুসলমান হয়ে আসেন নাই দুনিয়া থেকে, তখন ফিরে আসার সুযোগ আছে? নিয়ে আর সুযোগ দিবিনি। তো এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলছি, আসুন মুসলমান কারে গো জানি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, যারা ঈমানদার, আল্লাহ আমরা তো ঈমানদার, আল্লাহ বললেন তাহলে তোমরা বসো। আল্লাহ আমরা ঈমানদার, তাহলে তোমাদের জন্য এই কথা। ঈমানদার ছাড়া যারা, তারা বের হয়ে যাও। ঈমানদার নাই যারা, ঈমানদার ছাড়া যারা, ঈমান নাই যাদের, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে বসো, আখিরাতের প্রতি বিশ্বাস বসো, কোরআনের প্রতি বিশ্বাস বসো, আমার হাবিবের প্রতি বিশ্বাস বসো, কিয়ামতের মাঠে উঠাবো বিশ্বাস করেছো, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। কাদের আছে বলে? আল্লাহ আমাদের আছে, ঠিক আছে বসো, বাকি কথা তোমাদের জন্য। আল্লাহ বাকিরা কি করবে? যারা ঈমান আনে নাই, আল্লাহ বললেন তারা বাদ। আমরা ঈমান আনছিনি, আনছিনি, বিশ্বাস করছিনি, আমরা ঈমানদার, তাহলে বাকি কথা এখন আমাদের জন্য। আল্লাহ বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হওয়ার মতো মুত্তাকি হও, মুত্তাকি হওয়ার মতো মুত্তাকি হও। প্রশ্ন হচ্ছে, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন মুত্তাকি হইতে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বানেশ্বরের বাসীরা, আমার ভাইয়েরা, বাবারা, বোনেরা, আল্লাহ বলছেন মুত্তাকি হইতে। আপনার কাছে আমার প্রশ্ন, মুত্তাকি কেমনে হইলে তারে মুত্তাকি বলে? কি হইলে তারে মুত্তাকি বলে? আমি আপনাকে বললাম যে ভাই, পানিশ্বর বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসো। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়া ঘুরে টুরে আইলেন, আইসা বলতেন হুজুর আমি তো একটা কথা ভুলে গেছি। কি? আমি তো ইলিশ মাছ চিনি না, এটা কি? বাজারে পাঠাইলাম লবণ নিয়ে আসো, কিন্তু আপনি লবণ কি জিনিস চিনেন না। তো বললাম অমুক হুজুরে নিয়ে আসো ঘর থেকে, পরবর্তী আলোচনা করবে। আপনি ওই হুজুরে চিনেন না, আনতে পারবেন নি। অর্থাৎ আপনি জিনিসটা না চিনলে, না জানলে এটা করতে পারবেন? আল্লাহ বলছেন মুত্তাকি হও। এই ঈমানদারেরা, বিশ্বাস করলে ঈমান আনার পরেই থেমে থাকা যাবে না, মুত্তাকি হওয়া লাগবে। হওয়ার মতো মুত্তাকি, হওয়ার মতো মুত্তাকি, সাধারণ মুত্তাকি না, হাক্কা তুকাতিহি, সর্বোচ্চ লেভেলের তাকওয়াবান। প্রশ্ন এখন, বানেশ্বরবাসীরা সারা জীবন সবসময় তো আপনারা ইশকে রাসূলের কথা বলেন, ভালো কথা। এই ইশকে রাসূলের মধ্যে তাকওয়ার কথা আছে কিনা? ইশকে রাসূলের মধ্যে আমার হাবিবের প্রতি দেওয়ানা আছে কিনা? আসুন দেখুন। প্রশ্ন হচ্ছে এখন, তাকওয়া, মুত্তাকি কি হইলে মুত্তাকি হয়? এতগুলি মানুষ আজকের মাহফিলে, আমি যদি আপনাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করি, ভাই বাবা, আল্লাহ কইছে মুত্তাকি হইতে, তো মুত্তাকি কারে কয়? আমি আপনাদেরকে অবজ্ঞা করছি না, আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমরা আসলে উত্তর দিতে পারবো না, ঠিক কিনা? কারণ আমাকে মুত্তাকি হইতে শেখানো হয় নাই, আমাকে মুত্তাকি হইতে শেখানো হয় নাই। আমাকে শুধু গজল শেখানো হয়েছে, আমারে কিছুক্ষণ জিকির করতে শেখানো হয়েছে, আমাকে ঘটনা বলা হয়েছে, ঘটনা, লম্বা ঘটনা আমি শুনে বাড়িতে গেছি। কিন্তু আমি
পরের দিন সারা দিন আমার যৌবনকাল কেমনে কাটাবো, আমার বৃদ্ধকাল আমার মাবুদ আমার হাবিবের কোন ওয়েতে কোন রাস্তায় আমি কাটাবো আমার ধরে ধরে শেখায় নাই কেউ। মুত্তাকি কারে বলে? বাবা লম্বা কথা, মুত্তাকির ব্যাখ্যা অনেক লম্বা, আমি ছোট্ট করে যদি এক লাইনে বলি, মুত্তাকি হচ্ছে আল্লাহ। মুত্তাকি শব্দটা আল ওয়াকিউ থেকে, আরবি আল ওয়াকিউ। আল ওয়াকিউ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ছেড়ে দেওয়া, ফেলে দেওয়া, কোনো কিছু থেকে বেঁচে থাকা। ধরুন এখানে একটা আগুন লাগছে, এই আগুনটা থেকে আমি নিরাপদ দূরে থাকা, এই যে দূরে থাকলাম এটাকে বলে তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। তো যে দূরে থাকলো, নিজের হেফাজত করলো, তাকে বলে মুত্তাকি। তারে কি বলে? তাহলে এটার সাথে মুত্তাকির সংজ্ঞার মিল কোথায়? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর অপছন্দ থেকে দূরে থাকে, আল্লাহর সমস্ত অপছন্দ থেকে যেই বান্দা নিজেকে হেফাজত করে, নিজেকে দূরে রাখে, তারে বলে মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন, এই ইমানদার, তুমি তো ইমানদার, আল্লাহকে বিশ্বাস করেছো, তুমি কোরআন বিশ্বাস করো, আশিক রাসূল দাবি করো, তুমি বুকে হাত রেখে বলো যে তুমি আল্লাহর অপছন্দকে বেছে বেছে খুঁজে খুঁজে বের করে আল্লাহর অপছন্দ থেকে নিজেকে হেফাজত করে চলো। দেখো কোন ব্যক্তি আছে, আরে আমার হাত তুলে দেখাও। আমরা নামাজে হয়েছি, মুত্তাকি হয় নাই, মুসলমান হয় নাই। হুজুর কেমনে আমার আলোচনায় আসবে? আমরা রোজাদার হয়েছি, মুসলমান হতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই, কিন্তু রোজাদার ঠিকই হয়েছি। আমরা ওয়াজি বক্তা হয়েছি, কিন্তু মুসলমান হতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই। আমরা ঘরে ঘরে পীর হয়েছি, কিন্তু মুসলমান পীর হতে পারে নাই, মুত্তাকি পীর হতে পারে নাই। আমরা গ্রামে বিশিষ্ট জন হয়েছি, কিন্তু মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম, একজন পীর, একজন বিশিষ্ট জন এমন চরিত্রের হবে, সাধারণ মানুষ যাকে দেখলে মন ভালো হয়ে যাবে, সাধারণ মানুষ যাকে দেখলে মন নরম হয়ে যাবে, তার সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ থাকবে তার আল্লাহর প্রিয় বান্দাদের। কথা কোন ঠিক কিনা? বাবা আমি বলেছি আল্লাহর সমস্ত অপছন্দ যে ছেড়ে দেয় তারে বলে মুত্তাকি। তো এটা আমি হইতে পারছিনি না। না দেখুন আমরা যে জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, কথা বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির জানেন না এমন কেউ আছেন? সবাই জানেন। তা আপনাদের কাছে একটা প্রশ্ন আমার কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের কথা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ঠিক কিনা? আল্লাহর একত্ববাদের কথা। এই যুবক, যেই জিকিরে আল্লাহর একত্ববাদের কথা, শুধু যে আল্লাহ, এই জিকিরে এই কথা, আল্লাহর একত্ববাদের জিকিরে শুরুতে আসছে কি? লা। লা মানে? লা মানে নাই। লা মানে কি? নাই। খুব বুঝবেন বাবা, বোঝার চেষ্টা করবেন। লা মানে নাই, ইলাহ মানে মাবুদ। ইলাহ মানে কি? মাবুদ বা উপাস্য, যার ইবাদত করি আমরা, এমন কোনো মাবুদ নাই। লা ইলাহা মানে কি? কোনো মাবুদ নাই। প্রথমে দিক মাবুদরে নাই করে দিছে। তো যেই বাক্যে আল্লাহর একত্ববাদের কথা, সেই বাক্যের শুরুতে প্রথম বলা হচ্ছে কোনো মাবুদই নাই। তো এটা কেমন হইল? এটার রহস্য কি? এটার হাকিকত কি? যেই বাক্যে আল্লাহর একত্ববাদের কথা বলবে, শুধু আল্লাহ, কিন্তু সেই বাক্যটা শুরু হয়েছে নাই দিয়ে, যে আল্লাহ কোনো মাবুদই নাই। এটার হাকিকত কোথায়? এটার হাকিকত কোথায়?